আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমনই একটি স্কলারশিপ যেটা প্রাইভেট স্কলারশিপের মধ্যে মোস্ট পপুলার স্কলারশিপ আমরা জেনে থাকি। এর আগে আমরা কি আলোচনা করেছিলাম, মানে কোন কোন স্কলারশিপ নিয়ে, এইচডিএফসি স্কলারশিপ নিয়ে, এয়ারটেল স্কলারশিপের মতো স্কলারশিপগুলোকে নিয়ে। কিন্তু আমার যদি বলি প্রাইভেট স্কলারশিপের মধ্যে সবথেকে ফেভারিট স্কলারশিপ যদি কোনো একটা হয়ে থাকে সেটা হলো এই স্কলারশিপ, যেটা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আমি কথা বলতে চলেছি টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপকে নিয়ে। এবং এই স্কলারশিপটা মোস্ট অফ দ্য স্টুডেন্টরা পেয়ে থাকে অ্যাকর্ডিং টু দেয়ার বলতে পারো যে বছরের যে ফি স্ট্রাকচার থাকে তার উপর কিন্তু এটা নির্ভর করছে। ঠিক আছে, মানে ধরে নাও কারো যদি 1,00,000 টাকা বছরে ফিজ হয়ে থাকে, কলেজে পড়াশোনা করছে, তো সেই জায়গাতে সে কিন্তু 80,000 টাকা পর্যন্ত পেতে পারে। ওকে, তো 80% অফ ইউর টিউশন ফিজ কিন্তু দেওয়া হয়। এখানে টিউশন ফিজ আমি যেহেতু বলছি এবং তোমরা ওয়েবসাইটেও দেখতে পাবে, তো সেটা ভেবে কিন্তু এইটা ভাববে না যে অনলি জাস্ট ফর লাইক যে কোচিংয়ে গিয়ে পড়াশোনা করি তাতেই শুধুমাত্র 80% আমরা টাকা পাবো, সেটা না। অ্যাকচুয়াল টিউশন ফিজ বলতে বোঝানো হচ্ছে তোমার অ্যাকচুয়াল যেই টোটাল পড়াশোনার যে খরচটা রয়েছে। ঠিক আছে, এবার এই স্কলারশিপটা বর্তমানে কিন্তু এখন কিন্তু চলছে না। এবার এই স্কলারশিপ নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন এসে গেছে যে তোমরা কবে কি অ্যাপ্লাই করতে পারবে, এবছরের জন্য কি কি চেঞ্জেস হতে পারে। ওকে, আগের বছরের স্টুডেন্টরা অলরেডি টাকা পেয়ে গেছে যারা পাওয়ার। ওকে, তো চলো সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকো। নতুন কি বিজ্ঞপ্তি রয়েছে, কবে কি অ্যাপ্লাই করতে পারবে বা যাবতীয় বিষয়, সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। অলরাইট, সো আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত আমি স্টুডেন্টদের জন্য ভ্যালুয়েবল কন্টেন্ট বানিয়েই থাকি। তো এই মুহূর্তে তোমাদেরকে বলে রাখি, স্যার রতন টাটার পরিচালনায় এই স্কলারশিপটি কিন্তু প্রথম চালু করা হয়েছিল এবং এই স্কলারশিপে স্টুডেন্টরা 50,000, 60,000, 80,000 এইরকম কিন্তু টাকা পেয়ে থাকে প্রতি বছর। সেম অ্যামাউন্ট অফ মানি কিন্তু থাকে না ম্যাক্সিমাম। ওকে, কোনো বছর 10,000 টাকাও হয়ে গিয়েছিল, একটা বছর আমরা দেখেছিলাম। কোনো বছর এই টাকাটাই কিন্তু 50,000 টাকা ছিল, আবার কোনো বছর এই টাকাটাই 80,000 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া যাচ্ছিল। এই স্কলারশিপে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা যারা স্কুল লেভেল স্টুডেন্ট রয়েছে, যারা মাধ্যমিক পাস আউট করে যাবে, একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে, যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো কাস্টের স্টুডেন্ট হতে পারে, নো প্রবলেম। আর যারা যারা কলেজে উত্তীর্ণ হবে, আন্ডার গ্র্যাজুয়েশন নিয়ে যারা পাস নিয়ে পড়াশোনা করবে, প্রফেশনাল কোর্স করবে, প্রফেশনাল মানে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এইসব নিয়ে যারা যাবতীয় নিয়ে পড়াশোনা করবে তারা কিন্তু এখানে এলিজিবল। আন্ডার গ্র্যাজুয়েশন স্টুডেন্ট যারা যারা পাস নিয়ে পড়াশোনা করবে, যারা যারা প্রফেশনাল কোর্স করবে, প্রফেশনাল বলতে এটাই যারা যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছে, যারা যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর এছাড়াও যারা যারা পোস্ট গ্র্যাজুয়েশন করবে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাস হোক, প্রফেশনাল কোর্স হোক, পিএইচডি হোক, সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার তুমি তোমার কোর্স অনুযায়ী টাকা পাবে এবং এই স্কলারশিপের যে মূল বিষয় সেটা হলো গিয়ে 90% স্টুডেন্টরা কিন্তু টাকা পায়। এই স্কলারশিপটাকে নিয়ে কিন্তু একটা অভিযোগও রয়েছে স্টুডেন্টদের যে দাদা আমি তো মাত্র 300 টাকা পেলাম, আমি মাত্র 700 টাকা পেলাম, আমি মাত্র 1,000 টাকা পেলাম। অ্যাকচুয়ালি বিষয়টা কি না, তুমি যদি তোমার ফি স্ট্রাকচারটাকে যেইভাবে দিতে পারবে, অফকোর্স এটা অরিজিনাল হতে হবে, তো সেই টাকাটার 80% তুমি পাবে। একটা স্কুল স্টুডেন্টের টাকা তো কখনো 50,000 টাকা হবে না, তাই না? তো সেই বিষয়টার উপর নির্ভর করতে হবে। তোমার স্কুলের যে ফি স্ট্রাকচার রয়েছে, তোমার টিউশন ফিস ইত্যাদি, এই সমস্ত ডকুমেন্ট যখন দেবে সেই হিসেবে তখন তুমি তোমার 80% টাকা পাবে। ঠিক আছে, কার্যত যাদের যাদের অভিযোগ ছিল যে দাদা মাত্র আমি এতটুকু টাকা পেয়েছি, তুমি ফি স্ট্রাকচারই তেমনটা দিয়েছো, ভালো করে দেখো ফি স্ট্রাকচারটা, সেই ফি স্ট্রাকচারে হয়তো বা 1,000 টাকা রয়েছে, তো সেই জায়গাতে তুমি 800 টাকাই পাবে, তার বেশি পাবে না। ওকে, তো এটা হলো গিয়ে মূল বিষয়। এবার এই স্কলারশিপটি কিন্তু আগামী 1 মাসের মধ্যেই অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, আগস্ট মাস শেষ হয়ে যাওয়ার পরই কিন্তু তোমাদের এই টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করতে চলেছো। এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য বিশেষ কিছু ডকুমেন্ট লাগবে, সেগুলো তোমরা যদি আমার অন্য কোনো ভিডিও দেখো সেখান থেকেই বুঝে যাবে। বেসিক জিনিস লাগবে, যেমন আধার কার্ড লাগবে, মানে আইডেন্টিফিকেশন জিনিস, তোমার একাডেমিক সার্টিফিকেশনস লাগবে যে তুমি বর্তমানে পড়াশোনা করছো কিনা, ফি স্ট্রাকচার লাগবে, অ্যাডমিশন প্রুফ লাগবে, বেসিক জিনিসগুলো লাগবে। এবং এই স্কলারশিপ তোমরা কিভাবে কি অ্যাপ্লাই করবে সেই বিষয়টাও কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে সময়ে জানিয়ে দেবো। কার্যত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আগামী 1 মাস পর থেকেই তোমাদের এই স্কলারশিপ কিন্তু শুরু হতে চলেছে। তাই রেডি থেকো, তৈরি থেকো। এই স্কলারশিপটা কিন্তু মোস্ট পপুলার এবং এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে তোমার এসবিএমসিএমে কোনো প্রবলেম হবে না, এনএসপিতে কোনো প্রবলেম হবে না, ওএসিসে কোনো প্রবলেম হবে না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আই হোপ দ্যাট তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছো এবং পরবর্তী ভিডিও যখন নোটিফিকেশন সর্বপ্রথম তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, বাই।